শিল্পী জাহের আলভীর স্ত্রী আফরা ইবনাত খান ইকরার আকস্মিক মৃত্যুতে উত্তাল বিনোদন অঙ্গন। ইকরার পরিবারের অভিযোগ, আলভী ও সহকর্মী ইফফা তারা তিথির সম্পর্কের কারণেই মানসিকভাবে ভেঙে পড়েছিলেন ইকরা। বিষয়টি এখন আদালত পর্যন্ত গড়িয়েছে। তবে এতদিন চুপ থাকলেও এবার বিস্ফোরক মন্তব্য আর ৪৪টি ব্যক্তিগত চ্যাটের স্ক্রিনশট নিয়ে হাজির হলেন ইফফা তারা তিথি। সরাসরি হুঁশিয়ারি দিয়ে বললেন, বেশি সাধু সাজবেন না, সবার আমলনামাই আমার কাছে আছে। ঘটনা শুরু হয় গত ২৭ ফেব্রুয়ারি। তিথির জন্মদিন উদযাপনের জন্য আলভী ও তিথি নেপালে শুটিংয়ে গেছে এমন গুঞ্জন ছড়ায়। এর ঠিক পরদিন অর্থাৎ ২৮ ফেব্রুয়ারি ঢাকায় মৃত্যু হয় ইকরার। ইকরার বাবা কবির হায়াত খান পল্লবী থানায় মামলা করেন, যেখানে আলভীর বিরুদ্ধে পরকীয়া ও মানসিক নির্যাতনের অভিযোগ তোলা হয়। এরপর থেকেই কাঠগড়ায় দাঁড় করানো হয় অভিনেত্রী তিথিকে। বুধবার বিকেলে ফেসবুকে এসে নীরবতা ভাঙেন তিথি। তিনি দাবি করেন, তাকে সামাজিকভাবে হেনস্থ করা হচ্ছে বলে তিনি প্রমাণসহ আসতে বাধ্য হলেন। তিথি ইকরার সাথে তার ব্যক্তিগত চ্যাটের ৪৪টি স্ক্রিনশট প্রকাশ করে দেখানোর চেষ্টা করেছেন যে তাদের সম্পর্ক মোটেই তিক্ত ছিল না, বরং ছিল বন্ধুত্বপূর্ণ। তিথি দাবি করেন, তিনি কখনো ইকরাকে ডিভোর্স দিতে বলেননি, বরং চ্যাটে তিনি ইকরাকে বলেছিলেন, তুমি আলভীর কুইন। স্ক্রিনশট অনুযায়ী ইকরা নাকি তিথির কাছে তার পরিবারের প্রতি ক্ষোভের কথা জানিয়েছিলেন। ২০১৮ সালে ইকরা দেশের বাইরে যেতে চাইলেও পরিবার সাপোর্ট দেয়নি, এমন দাবি করেছেন তিথি। তিথির দাবি, ইকরা পারিবারিক অশান্তি ও ডিপ্রেশন নিয়ে তার সাথে নিয়মিত কথা বলতেন। তিথি তাকে উল্টো নিজের পায়ে দাঁড়ানোর সাহস দিতেন। তিথি তার পোস্টে বেশ কড়া ভাষায় লিখেন, ভেবেছিলাম ব্যক্তিগত চ্যাট পাবলিক করব না, কিন্তু যেভাবে হ্যারাস করা হচ্ছে আর চুপ থাকা গেল না। যারা খুব সাধু সাজছেন, আপনাদের আমলনামাও আমার কাছে আছে। এই মন্তব্যের মাধ্যমে তিনি বিনোদন অঙ্গনের আরও অনেকের দিকেই আঙ্গুল তুলেছেন বলে ধারণা করা হচ্ছে। তিথি সর্বশেষে ইকরার আত্মার মাগফিরাত কামনা করেছেন এবং আলভী ইকরার সন্তান রিজিকের সুন্দর ভবিষ্যৎ চেয়েছেন। তবে প্রশ্ন থেকেই যায়, চ্যাটের এই স্ক্রিনশটগুলো কি মামলার মোড় ঘুরিয়ে দেবে, নাকি এটি কেবলই দায় এড়ানোর চেষ্টা? সত্য যাই হোক, একটি প্রাণ ঝরে গেছে, একটি পরিবার আজ দিশেহারা। প্রশাসনের তদন্তে বেরিয়ে আসবে আসল রহস্য।